অনলাইনে তোমরা কীভাবে ছবি এডিট করতে পারবে আজকে এই ভিডিওতে বলে দেবো। তো বন্ধুরা, শুধুমাত্র 1 মিনিটের মধ্যে আপনার যে কোনো ছবিকে আপনি এডিট করতে পারেন। তো শুধুমাত্র কী করতে হবে, শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করলে সেখান থেকে তোমরা কিন্তু একটি ক্লিকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এবং ছবিকে এডিট করতে পারেন। তার জন্য কিন্তু অ্যাপ্লিকেশানের নাম হচ্ছে, আপনাকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ফটো ল্যাব বলে এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর এখানে ওপেন করবেন। ওপেনে ক্লিক করার সময় আপনার কাছে যদি কোনো পারমিশন চাই, সেই পারমিশনগুলো এখানে দিয়ে দেবেন। এখানে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ঠিক আছে, এখান থেকে আমি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। পারমিশনগুলো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি পারমিশন চাই তাহলে অ্যালাউ করে দিবেন। পারমিশন দেওয়ার পর এখান থেকে আপনি যে ধরনের ফটো এডিট করতে চান সে ফটোর উপরে টাইপ করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের চলে আসবে ফিচার্স। এখান থেকে আপনি যে ধরনের ফটো এডিট করতে চান সে ফটোর উপরে একবার ক্লিক করবেন। বন্ধুরা, এখানে অনেক রকমের ক্যাটাগরি চলে আসবে। এখান থেকে যে ধরনের ফটো আপনি এডিট করতে চান সে ফটোর উপরে একবার ট্যাপ করবেন। এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। আমি এই ফটোর উপরে একবার ট্যাপ করছি। এই ফটোর উপরে একবার ট্যাপ করলে এখানে দেখাবে অনেক রকম ক্যাটাগরি। আপনি কোন ক্যাটাগরির ছবি এডিট করতে চান সেই ক্যাটাগরির উপরে একবার ট্যাপ করবেন। তো এখানে আমি ক্লিক করছি একটি ছবির উপরে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি আমার পছন্দের একটি টুলসকে এখান থেকে পছন্দ করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে আপলোড ফটো। এই আপলোড ফটো অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি আমার পছন্দের একটি ছবি এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করেছি। ফটো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এরকম সেই টাইপে দেখাবে। যেখানে দেখতে পাচ্ছে এখানে পারমিশন দিতে হবে, পারমিশন দিয়ে এগ্রি করতে হবে। এখানে পারমিশন দিয়ে আমি এগ্রি করছি। এগ্রি করলে আপনার কাছে এরকমটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে কতগুলো অ্যাডস আসবে, অ্যাডসগুলো এখানে ক্লোজ করতে হবে। অ্যাডগুলো এখানে ক্লোজ করে দিলে আপনার কাছে এরকমটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফটোগুলো কিন্তু এখানে এডিট হয়ে গেছে। অনেক রকম ক্যাটাগরি ফটো এখানে কিন্তু এডিট হয়েছে। আপনি যে ফটো এখান থেকে ডাউনলোড করতে চাইবেন সে ফটোর উপরে একবার ট্যাপ করবেন। এখানে আমি দেখাচ্ছি, আমি এই ফটোটা যাচ্ছি ডাউনলোড করতে, সে ফটোর উপর একবার ট্যাপ করব। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে প্রসেসড। এই প্রসেসে ক্লিক করব। এই প্রসেসে ক্লিক করলে আপনার কাছে আপনার কাছে কতগুলো অ্যাডস আসবে। অ্যাডগুলোকে এখানে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর এখানে দেখাচ্ছে সেভ অপশান। অ্যাডগুলো এখানে ক্লোজ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে ফটোগুলো একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফটো এখানে কিন্তু চলে আসবে সেভ অপশানে। একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এখানে চলে এসেছে, এডিট হয়ে ফটো কিন্তু এখানে চলে এসেছে। আপনি সেভ করার জন্য এই সেভ অপশানে সেভ করবেন এবং এখান থেকে কিন্তু ফটোটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট একটি ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে।